পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেব। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হতেই ইসলামী জিহাদি নেতার চরম হুঁশিয়ারি। বিস্তারিত দেখুন। সোমবার নবান্নের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্ত নিরাপত্তা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের টালবাহানা কাটিয়ে বিএসএফের কাঁটাতার তৈরির জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। আর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। ঢাকায় আজাদী আন্দোলনের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশে ভারতকে খণ্ড খণ্ড করা এবং হিন্দুদের উপর হামলার প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ তুলেছিলেন যে জমি হস্তান্তরের অভাবে সীমান্ত অরক্ষিত থাকছে। সোমবার ক্যাবিনেট বৈঠক শেষে শুভেন্দু অধিকারী সাব জানিয়েছেন, আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। এর ফলে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিএসএফ এর দীর্ঘদিনের সমস্যা মিটতে চলেছে। আর এই ঘোষণার পর পশ্চিমবঙ্গ ও অসমে মুসলিমদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ঢাকার শাহবাগে বিক্ষোভে ফেটে পড়েন একাধিক জিহাদিপন্থী সংগঠন। বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী ঐক্য জোটের মতো দলগুলির নেতারা রায়তুল মসজিদের সামনে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য রাখেন। সমাবেশ থেকে এক ইসলামপন্থী নেতা সরাসরি হুমকি দিয়ে বলেন, ভারতে মুসলিমরা নিরাপদ না থাকলে এখানকার এবং ভারতের কোনো হিন্দু নিরাপদে থাকবেন না। অপর এক ব্যক্তি দাবি করেন, পশ্চিমবঙ্গ একদিন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের অংশ হবে। এমনকি দিল্লির বুকে কলিমার পতাকা উড়ানো এবং ভারতকে খণ্ড খণ্ড করার হুমকিও দেওয়া হয় এই মঞ্চ থেকে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, জানেন পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সবচেয়ে বেশি কারা আতঙ্কিত? বাংলাদেশের ইসলামপন্থী জঙ্গি মানসিকতার মৌলবাদীরা। ভুয়ো খবর, অপপ্রচার আর মিথ্যা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে তারা পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কারণ তারা খুব ভালো করে বুঝে গেছে পশ্চিমবঙ্গ আর অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হবে না। তাদের বলবো, গলার আওয়াজ আর শক্তি এখন থেকে সঞ্চয় করে রাখুন, কারণ আগামী কয়েক মাসের মধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ হবে, অনুপ্রবেশের রাস্তা বন্ধ হবে। তখন বাংলাদেশের রাস্তায় আরও জোরে চিৎকার করতে হবে। ধন্যবাদ।